এই মন তো আর মানে না, একবার দেখা নাও না হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয়। এই দেখতে পাচ্ছেন আশিকে রাসূল আমার এই ভাইটি কি সুন্দর চমৎকার শান গেয়েছেন। শান গাইতে গাইতে ভাইটি আসলে নিজেও আবেগময় হয়ে পড়লেন, পাশাপাশি যিনারা স্টেজে ছিলেন তেনারা কিন্তু কাঁদতে কাঁদতে অল স্টেজে পড়ে গিয়েছেন। আমি বলবো, কে বলেছে আপনাকে শান জায়েজ নেই? কে বলেছে আপনাকে যাবে না? আজকে আমাদের সমাজে বাংলাদেশে কিছু সালাফি ওয়াহাবি নজদির গ্রুপ বের হয়েছে, তেনারা কিন্তু আপনার গজলকে পছন্দ করেন না। তেনারা বলেন কিসের গজল, কিসের শান, এগুলি কি হাদিসে আছে? আপনারা কোরআন হাদিসের কথা বলেন। আরে ভাই, কোরআন হাদিসে তো অবশ্যই ওয়াজ মাহফিল তো অবশ্যই কোরআন হাদিসে বয়ান আলেমরা করতে হবে, ভালো কথা। কিন্তু পাশাপাশি যারা যারা মহব্বতের রসুল যারা আছেন তারা অবশ্যই পাশাপাশি নবীজির আবার দুরূদ শরীফ পড়ে এবং শান গায়। যেমন আপনার নবীজির জমানায় কিন্তু গজল ছিল, ওই যে তলা আলাইনা মিন সানিয়াতিল উইদাম ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহিদা। এই শানের বয়স 1400 বছর আগে। 1400 বছর আগে শানটি গজলে লেখা ছিল। আর আজকে আপনার কোত্তে উড়ে এসে জুড়ে বসলেন, বলেন যে গজল জায়েজ নাই, গজল গাওয়া যাবে না। হ্যাঁ, আর না, বাংলাদেশে যে বিয়েতে গান গাওয়া হচ্ছেন ডুল বাজাইয়ে বাদ্যযন্ত্র দিয়ে, এগুলোতে কোনো বাধা নেই। অবশ্যই শানের সালাত গাওয়া জায়েজ, গজল গাওয়া জায়েজ। যারা গজল শুনে মনে আপনার একটা শান্তি আসবে, বুঝতে হবে তারা আশিকে রাসূল, নবীর প্রেমিক, নবীর আশিক।